বাপ তার সন্তানকে সালাম দিতে চায় না, স্বামী তার স্ত্রীকে সালাম দিতে চায় না, অফিসের বস তার কর্মচারীকে সালাম দেয় না, শিক্ষক তার ছাত্রকে সালাম দিতে চায় না, শিক্ষকত্বের অহংকার। বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে চায় না, বয়সের অহংকার। বড় হুজুর ছোট হুজুরকে সালাম দিতে চায় না, এলেমের অহংকার। শাশুড়ি বউকে সালাম দেয় না, মানুষ অহংকার করবে, এটা আল্লাহ পছন্দ করে না। আমাদের মধ্যে অহংকার আছে না? কম বেশি সবার অন্তরে অহংকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে পছন্দ করে না। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ তাআলা বুঝাতে চান, তুমি মানুষ হয়ে অহংকার করবা, এটা তোমার সাথে যায় না। তুমি কিভাবে অহংকার করো? কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে বানাইছি। কি করে? দুর্বল করে সৃষ্টি করেছি। পৃথিবীতে মানুষের চাইতে কি দুর্বল আর কোনো প্রাণী নাই? আছে তো? আছে না? কিন্তু পবিত্র কোরআনের কোথাও আল্লাহ তাআলা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে লক্ষ্য করে বলেছেন যে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, আর এক জায়গায়ও আপনি খুঁজে পাবেন না। এই যে মশা কি আমাদের চাইতে বেশি শক্তিশালী? কিন্তু আল্লাহ তাআলা একটা মশার ব্যাপারে বলে নাই যে আমি মশাকে মানুষের চেয়েও দুর্বল করে বানাইছি। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বলেছে, খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে বানাইছি। একটা মশার চাইতেও মানুষ আরো বেশি দুর্বল। তো সেই দুর্বল মানুষ অহংকার করবে, এটা তো হয় না। আল্লাহ তাআলা অন্যত্র আরেকটি আয়াতে কারিমাতে বলেছেন, ইন্না খলাকনাকুম মিন নুতফাহ। আমি মানুষকে সৃষ্টি করেছি নাপাক এক ফোঁটা পানি থেকে। তুমি আসছো অহংকার করতে। অহংকার মানুষের সাথে সাজে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল মুমিনে বলেছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ ডাকের জবাব দিবে। এখন আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না, এজন্য আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়াও দেন না। আল্লাহ বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় আমার ইবাদত থেকে, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবে। অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় সমাজে বহু মানুষ আছে। সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, আছে না? এদের ভিতরে অহংকার কাজ করে, নামাজ পড়ে কি হবে, আমার নামাজের দরকার নাই, এজন্য এরা নামাজ পড়ে না। যদি তাদের দিলের মধ্যে ভয় থাকতো, নামাজ আদায় করতো কিনা? দিলের মধ্যে ভয় নাই, অহংকার। আবার এমনও মানুষ আছে
বুকের উপরে হাত দিয়ে এভাবে আঘাত করে বলে আমার জীবনে কোনো পাপ নাই, নাউজুবিল্লাহ, আমার জীবনে কোনো গুনাহ নাই, এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না। এই কথা কোনো মুমিন বলতে পারে? ওয়াজের মঞ্চে বসে এমন অহংকারীমূলক কথা আমাদের দেশের কোনো এক মন্ত্রী বলেছিল যে আমার কোনো পাপ নাই, আমার কোনো পাপ নাই, এজন্য আমি আল্লাহর কাছে দোয়াও করি না, নাউজুবিল্লাহ। বর্তমানে সে আছে জেলখানায়। কোথায়? তো তার জীবনে কোনো পাপ নাই, তো জেলখানায় যায় কেন? এগুলো কোনো মুমিন এমন কথা বলে না। যারা এই সমস্ত অহংকারমূলক কথা বলে এরা মানুষ না, এরা চলন্ত শয়তান। কোনো মুমিন এই কথা বলতে পারে না আমার জীবনে কোনো পাপ নাই। এগুলো অহংকার, মানে অহংকার করে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। নামাজ পড়ে কি করে ফেলেছ, যাও তোমার নামাজ তুমি পড়ো, আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, মানে দিলের মতো অহংকার। আল্লাহ বলে অহংকার বশত আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে দাখিল করব। অহংকার করা যাবে না, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমরা মানুষ, আমরা দুর্বল। আমরা কি দুর্বল? এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে। আমরা অহংকার করলে আল্লাহ তাআলা এটা পছন্দ করবে না। অহংকার থেকে সব সময় বেঁচে থাকতে হবে। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মানুষ যত গুনাহ করে প্রকাশ্যে অপ্রকাশ্যে, যত গুনাহ করে প্রত্যেকটা গুনাহের পেছনে তিনটা কারণ থাকে। কয়টা? অহংকার, লোভ আর হিংসা। কয়টা বলেছি? কি কি? এই তিনটি কারণেই মানুষ গুনাহ করে। আমাদেরকে এই তিনটি রোগ থেকে বেঁচে থাকতে হবে। কারণ এই তিনটি গুনাহ থেকে যদি, রোগ থেকে যদি বাঁচতে পারি, হাজারো গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবে। এই তিনটির গুনাহের মধ্যে সবচাইতে মারাত্মক, সবচাইতে বিপজ্জনক গুনাহ হচ্ছে অহংকার। এই অহংকার থেকে মানুষ গুনাহের শাখা প্রশাখা বের হতে থাকে। অহংকার থেকে মানুষ গুনাহ করে। এজন্য অহংকারকে বলা হয়েছে উম্মুল আমরাদ, সকল রোগের জননী। সকল রোগের জননী হচ্ছে অহংকার। এই অহংকার থেকে মানুষ আস্তে আস্তে বিভিন্ন রকমের গুনাহ করে। এজন্য অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার নামক এই মারাত্মক ব্যাধি থেকে হেফাজত করুন, আমিন। আমাদের দিলের মধ্যে অহংকার আছে। দিলের মধ্যে কি আছে? অহংকার কিন্তু মানুষকে ঈমানদার থেকে ইবলিস বানায় দেয়। অহংকার কিন্তু মানুষকে শয়তান বানায় দেয়। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা অহংকার করতে পারি না। অহংকার এটা আমাদের সিফাত নয়, অহংকার হচ্ছে আল্লাহর সিফাত। আমরা দুর্বল, আল্লাহ হচ্ছেন শক্তিশালী। অহংকার করলে আল্লাহ নিজেই করতে পারে, আমাদের সাথে অহংকার যায় না। ইবলিস কি কারণে ইবলিস হয়েছে? অহংকারের কারণে। আল্লাহ তাআলা সেজদা করার জন্য বলেছে ফেরেশতাদের যে তোমরা আমার আদমকে সেজদা করো। উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করেছে। ইল্লা, ব্যতীত ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। ইবলিস সেজদা করলো না। আল্লাহ তাআলা বললেন তুমি সেজদা করো নাই কেন? তখন সে একটা যুক্তি দিল, অযুক্তি।
এটা যুক্তি না, এটা হচ্ছে অযুক্তি, উদ্ভট খোঁড়া একটা যুক্তি সে আল্লাহর সামনে পেশ করলো। সে বলল আমি আদমকে সেজদা করব না, এর কারণ হচ্ছে আমি আদমের চাইতেও অনেক দামি। নাউজুবিল্লাহ। কাকে যুক্তি দিচ্ছে? আল্লাহকে যুক্তি দিচ্ছে। এটার নাম অহংকার নয়? অহংকার। কত বড় অহংকার দিলের মধ্যে থাকলে আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহকে যুক্তি দিয়ে বুঝাচ্ছে আমি আদমের চাইতে সেরা। কিভাবে? সে বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তুমি তো আদমকে মাটি দিয়ে বানাইছ আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ। মাটি হচ্ছে নিম্নমুখী একটি বস্তু আর আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী একটি বস্তু। নিম্নমুখী কোনো বস্তু, ঊর্ধ্বমুখী কোনো বস্তু নিম্নমুখী কোনো বস্তুর সামনে মাথা নত করবে, এটা আমার যুক্তিতে খাটে না, এটা আমার যুক্তিতে যায় না, মানে অহংকার। কি? আল্লাহ বলে কলা ফাহবিত মিনহা, তুই এখান থেকে নেমে যা, নাম। সে কোথায় ছিল? তার মানে সে কোথায় ছিল? উপরে ছিল, বেহেশতে ছিল। বেহেশতে কোথায়? উপরে। আল্লাহ বলে কলা ফাহবিত মিনহা, নেমে যা, নাম। কলা ফাখরুজ, বের হ। আনতা তাকাব্বারা ফিহা, তোর এখানে অহংকার করার কোনো এখতিয়ার নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই অহংকারের কারণে আমি তোকে ইবলিস বানায় দিলাম, কাফের বানায় দিলাম, তুই অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। আল্লাহ তাআলা নামাই দিলেন শুধু কিসের কারণে? এত বড় একজন ইবাদত গুজার, এত বড় ইবাদতকারী ছিল, যার সপ্তম আসমানে উপাধি ছিল আজাজিল, সেই ইবাদতকারীকে অহংকারের কারণে আল্লাহ তাআলা ইবলিস বানায় দিলেন। তো মানুষ হয়ে যারা অহংকার করে তাদের মধ্যে ইবলিসের স্বভাব আছে। এই ইবলিস মার্কা স্বভাব আমাদের সবাইকে দিল থেকে দূর করতে হবে। কারণ অহংকার এটা মারাত্মক ধরনের একটা গুনাহ, ভয়ঙ্কর একটা গুনাহ, যে গুনাহের কারণে বান্দা বেহেশতে যাওয়া কঠিন হবে। নবীজি অহংকারের ভয়াবহতা সম্পর্কে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে বেহেশতে যাবে না। রাসূল বলেছেন। কে বলেছেন? যাররা মানে কি? আপনারা সরিষার দানা চিনেন? চিনেন? সরিষার দানাগুলো কি বড় বড়? সরিষার দানার চেয়েও যেটা ছোট, সেটাকে বোঝানোর জন্য যাররা শব্দটা ব্যবহার করা হয়। তার মানে যাররা যেটা, এটা সরিষার দানার চেয়েও ছোট। কত ছোট? যখন আকাশে সূর্য উঠে দেখবেন টিনের ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে অথবা বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো মাঝে মাঝে ঘরে ঢুকে কিনা? ওই আলোর দিকে যখন লক্ষ্য করবেন দেখবেন কিছু ধুলাবালি উঠতেছে, উড়ে কিনা? এই ছোট ছোট কণিকা বস্তুকে বলা হয় যাররা। কি? এতটুকুন যাররা পরিমাণ যদি কারো দিলের মধ্যে অহংকার থাকে, নবী বলেছেন সে বেহেশতে যাবে না। নাউজুবিল্লাহ। তা আমাদের দিলের মধ্যে কি এই যে ছোট ছোট আলোর মধ্যে ভাসতে থাকা ধুলাবালির মতো অহংকার, না এক একটা অহংকার বড় পাথর হয়ে গেছে? কত বড় বড় অহংকারের পাথর নিয়ে আমরা হাঁটা চলা করি। আমাদের বেহেশতে যাওয়া তো কঠিন হয়ে যাবে। যেখানে এত ছোট্ট বস্তু পরিমাণও যদি দিলের মধ্যে অহংকার থাকে, নবী বলেছেন প্রথম চান্সে সে জান্নাতে যাবে না, তাকে শাস্তি ভোগ করে আসতে হবে জাহান্নাম থেকে।
তাহলে দিলের মধ্যে কোনো প্রকারের সামান্য ধুলাবালি পরিমাণও অহংকার রাখা যাবে না। এটা সবাইকে, শুধু মুসল্লি না, আলেম বলেন, সাধারণ লোক বলেন, আল্লাহর বান্দা বলতে যারা ঈমান এনেছে তাদের দিলের মধ্যে অহংকার থাকতে পারে না। অহংকারী দুনিয়াতে যারা অহংকার করে তারা হাসর মাঠে কেমন উঠবে, কেমন আকৃতি তাদের হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন অহংকারীর একটা স্বভাব কি জানেন? আমি বড়, আমিই বড়। সে সব সময় নিজেকে বড় মনে করে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা অহংকারীকে পিঁপড়ার মতো করে উঠাবে। কিসের আকৃতিতে? মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা অহংকারীকে পিঁপড়ার মতো করে হাসর মাঠে উঠাবে। পিঁপড়া অনেক সময় খালি চোখে দেখাও যায় না, যায়? তাহলে এই অহংকারীকে কিয়ামতের দিন পিঁপড়া বানাবে কেন? কারণ সে দুনিয়াতে নিজেকে বড় মনে করেছিল। এই জন্য আল্লাহ তাকে কিয়ামতের দিন পিঁপড়া বানায়া লাঞ্ছিত করবে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, কত শত পিঁপড়া প্রতিদিন আমাদের পায়ের নিচে পড়ে মারা যায় কিনা? নবীজি বলেছেন, অহংকারীকে আল্লাহ তাআলা পিঁপড়া বানায়া কিয়ামতের দিন উঠাবে, আর হাসরের মাঠের লোকেরা তাদেরকে পায়ের নিচে পাড়াতে থাকবে। আমরা যেমন দুনিয়াতে এখন পিঁপড়াকে পাড়ায়া চলি, পদদলিত করি জাহান্নামে, নবী বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে পিঁপড়ার মতো করে উঠাবে, আর জাহান্নামীরা তাদের উপর দিয়ে হাঁটতে থাকবে। এবং কি অহংকারীদেরকে ধরে জাহান্নামের একটা কারাগারে নিয়ে যাবে। ওই কারাগারের নাম হচ্ছে বুলাস। কি নাম? এই বুলাস নামক কারাগারে অহংকারীদেরকে ধরে ফেরেশতারা নিয়ে যাবে। সেখানে তাদেরকে তিনাতুল খাবাল পান করতে দেয়া হবে। খাবারের জন্য দেয়া হবে তিনাতুল খাবাল। কি তিনাতুল খাবাল? হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া পচা রক্ত, দুর্গন্ধযুক্ত পুজ আল্লাহ তাআলা সে অহংকারীদেরকে খেতে দিবে। নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। অহংকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন কতটুকুন করে উঠাবে? পিঁপড়ার মতো। একটা পিঁপড়া যত ছোট, এই রকম ছোট করে উঠাবে। শুধু তারা দুনিয়াতে নিজেকে বড় মনে করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন আমাদের দিলের মধ্যে অহংকার আছে, বুঝবেন কেমনে? এটা জানার দরকার আছে না? আমাদের দিলের মধ্যে অহংকার আছে কি না, এটার একটা আলামত হচ্ছে, দেখবেন অহংকারী ব্যক্তি সত্যকে সহজে মেনে নিতে চায় না। সত্য কথা যখন তার সামনে উচ্চারণ করা হয়, সে অস্বীকার করে। অনেক সময় অহেতুক তর্ক বিতর্ক করে কিনা? এরপরে অহংকারী নিজের ভুলকে স্বীকার করতে চায় না। আছে না এমন মানুষ? নিজের ভুলকে স্বীকার করতে চায় না, বরং নিজের ভুলটাকে প্রমাণ করার জন্য অযৌক্তিক বিভিন্ন খোরা যুক্তি পেশ করে কিনা? যখন দেখবেন যুক্তিতে হেরে যায়, এগুলো অহংকারী স্বভাব। যখন যুক্তিতে হেরে যায় তখন দেখবেন ব্যক্তিগত আক্রমণ শুরু করে, গালিগালাজ শুরু করে, ওই জায়গায় একটা ঝগড়া পাকায় দেয়। আছে না এমন মানুষ? তারপরেও সে তার ভুলকে মেনে নিতে চায় না। এরা হচ্ছে অহংকারী। এরা কি? এমন স্বভাব যাদের দিলের মধ্যে আছে, সত্যকে গ্রহণ করতে পারে না আর নিজের ভুলকে স্বীকার করে না, এমন লোক আছে না আমাদের মধ্যে? এই মসজিদেও আছে না? তাহলে আমাদের যাদের মধ্যে এই স্বভাবটা আছে, এটা পরিহার করতে হবে। রাসূল বলেছেন, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, মেনে না নেওয়া,
আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, এটা হচ্ছে অহংকার। এই স্বভাব আমাদের সবার মধ্যে কম বেশি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার থেকে হেফাজত করুন। অহংকার করা যাবে? অহংকারী মানুষ যেখানেই থাকে সেখানেই বেজাল হয়। অহংকারী যদি সমাজে থাকে, ওই সমাজে দেখবেন বিশৃঙ্খলা হয়। অহংকারী ব্যক্তি পরিবারে থাকলে পরিবারটা ভেঙে যায়। অহংকারী ব্যক্তি অফিস, আদালত, বন্ধুমহল যেখানেই থাকে সেখানেই অশান্তির বীজ বপন করে। এমন মানুষ আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন। ভাই, অহংকার করা যাবে না। যত আমলই করি নিজেকে বিনয়ী বানাতে হবে। কি বানাতে হবে? বিনয়ী বানাতে হবে। কিন্তু আমরা নিজেকে বিনয়ী প্রকাশ করার চাইতে অহংকারটা, নিজের বরত্বটা প্রকাশ করতে বেশি মজা পাই। অথচ কেউ যদি নিজেকে আল্লাহর জন্য ছোট বানায়, বিনয়ী হয়, সে কিন্তু ছোট হয় না, আল্লাহ তাকে অনেক বড় বানায় দেয়। কিন্তু অহংকারের স্বভাব হচ্ছে আমি বড়। আসলে সমাজে যারা নিজেকে অহংকারী, বড় মনে করে, মানুষ কিন্তু তাকে বড় মনে করে না। করে? সামনে হয়তো কিছু বলে না, সালাম দেয় দেখলে। কারণ তার হিংস্রতা থেকে, তার মুখের জঘন্য ভাষা থেকে, তার অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিতে পারে, কিন্তু তাকে দিল থেকে ভালোবাসে না। এমন ভয়ঙ্কর মানুষ দুনিয়াতে আছে কিনা? সমাজে আছে কিনা? এদেরকে মানুষ সামনে পাইলে সালাম দেয়, কিন্তু পেছন থেকে তাকে হাজারো গালি তার দিকে নিক্ষেপ করে, তাকে দিল থেকে বড় মনে করে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি অহংকারী ব্যক্তির একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, অহংকারী হচ্ছে এমন, সে যেন একটা বিশাল উঁচু পাহাড়ের উপরে উঠেছে। কে? অহংকারী। একটু বুঝেন, কথাগুলো বুঝেন, শুধু এমনি তাকায় থাকলে হবে না। সে যেন একটা বিশাল উঁচু পাহাড়ে উঠেছে, আর সেখান থেকে যখন নিচের দিকে তাকায় মানুষগুলোকে ছোট ছোট দেখে। কি দেখে? এখন তার কাছে প্রশ্ন, ওই নিচের মানুষগুলো কি তাকে বড় দেখে? সে কিন্তু এটা বুঝতে পারে না। সে মানুষকে ছোট মনে করে, কিন্তু নিচের মানুষগুলো তো তাকে এভাবে ছোটই মনে করে, ছোটই দেখে। অনেক সময় নিচের মানুষ যারা থাকে তারা নিজের কাজে ব্যস্ত থাকে, তার দিকে তাকানোর সময়ও নাই। আছে না? অহংকারী হচ্ছে এমন, সে নিজের চোখে সবাইকে ছোট মনে করে, নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু মানুষ যে তাকে ছোট মনে করে, তাকে বড় মনে করে না, এটা সে বুঝতে পারে না। এটা হচ্ছে অহংকারীর একটা বৈশিষ্ট্য। এখন আসেন, ভূমিকাতে কথাগুলো আমি বলেছি, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। সময় আছে 15 মিনিট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে অহংকারের মৌলিক 3টা চিকিৎসা। কয়টা? এই 3টা চিকিৎসা আজকে নিয়ে যাবেন। প্রতিদিন যদি অ্যাপ্লাই করতে পারি আমরা আমাদের লাইফে, আমাদের জীবনটা অহংকার মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার চিকিৎসা, সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। বলেন, প্রথম নাম্বার চিকিৎসা কি? এটা হচ্ছে অহংকারের বড় একটা চিকিৎসা। সব সময় নিজেকে কি মনে করা? ছোট মনে করা। ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করেন? তিনি জান্নাতি একজন সাহাবী। কি? আবু বকর সিদ্দিক, নবীজি তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। রাসূলের বন্ধু ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন। একদিন নবীজি ফজর নামাজ পড়ে কাবা শরীফে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। আবু জাহেল যাচ্ছে, যাওয়ার পথে রাসূলকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, প্রতিদিনে তো নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন কথা আছে? কে বলছে? আবু জাহেল। রাসূল বলেন, হ্যাঁ আছে। বলে, কি? এই তো এশারের নামাজ পড়লাম, এশারের নামাজের পরে
আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। সেখানে আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে দুনিয়াতে, সব নবীরা সেখানে উপস্থিত ছিলেন। সবাই আমার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে বিশেষ নিরাপত্তায় আরশে আজিমে নিয়ে গেছেন। 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে, আরশ আজিম, লৌহ কলম সব কিছু দেখে আল্লাহর সাথে কথা বলে আবার আমি ফজর নামাজ পড়ে এখানে বসে আছি। আবু জাহেল খাইছে, মুহাম্মদের মাথা পুরাই গেছে, নাউজুবিল্লাহ। যে এতদিন যে পাগল বলতাম, এটার প্রমাণ আজকের বক্তব্য। তখন এই আবু জাহেলের গোষ্ঠী পরামর্শ করেছে যে এই আজগবি কাহিনী, মুহাম্মদের একজন বন্ধু আছে, নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও যদি গিয়ে বলি সেও এই কথা বিশ্বাস করবে না। আবু বকরকে গিয়ে যখন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর বলেন, আবু জাহেল আসলে আমার রাসূল কি এটা বলেছেন? বলে হ্যাঁ, এই যে মাত্র বলেছে, এখনো তিনি সেখানে বসা। আবু বকর বললেন, ও আবু জাহেল শুনো, আমার নবী যদি এই ঘটনা তোমাকে বলে থাকে, আমি আবু বকর মিথ্যা বলতে পারি না, আমি মেনে নিলাম আমার নবী যা বলেছে সত্য বলেছে। রাসূল বলেন, আবু বকর তুমি শুধু আবু বকর না, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দিল থেকে কিভাবে অহংকার দূর করতে হবে একটা পরামর্শ দিয়েছেন, একটা ঔষধ দিয়েছেন। সেই ঔষধটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনো কোনো মুসলমানকে তুমি তুচ্ছ মনে করবে না। এই কথার দ্বারা তিনি বুঝিয়েছেন, কখনো তুমি কোনো মুসলমানকে হেয় করবে না, তুচ্ছ মনে করবে না। কারণ তুমি যাকে ছোট ভাবছো, হতে পারে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন, কারো পোশাক দেখে, কারো চেহারা দেখে, কারো শিক্ষা কম দেখে, কারো টাকা পয়সা কম দেখে তাকে হেয় করো না, অপমান করিও না। হতে পারে সে আল্লাহর কাছে এমনও কিছু আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকামে নিয়ে যাবে। অতএব মানুষকে হেয় করো না, ছোট মনে করিও না। মানুষকে সম্মান দিতে শিখো, মানুষকে ভালোবাসো। আর মনে মনে ভাববে যে কোনো মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে, ঠিক কিনা? তার টাকা নাই, কি হয়েছে? সে গরিব, তাতে কি হয়েছে? সে দেখতে একটু সুন্দর কম, কি হয়েছে? তার পোশাক আশাক হয়তো আমার মতো চাকচিক্য না, কি হয়েছে? তাতে কি সে ছোট হয়ে গেল? কিন্তু আমাদের মধ্যে দেখবেন এই অহংকার আছে। আমার পোশাকটা অনেক দামি, আমি দেখতে অনেক সুন্দর, আরেকজন দেখতে এত বেশি সুন্দর না, সে অহংকার করে, সুন্দরের অহংকার আছে না? আমি বাংলাদেশের সবচেয়ে সুন্দর মানুষ, এমন বক্তব্য দেয়, এগুলো অহংকার। এগুলো কি অহংকার? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই এবং জনৈক একজন দরবেশের কাহিনী আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। এই উম্মতের যত আলেম ছিল, প্রথম কাতারের একজন আলেম মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই। তিনি একবার ইরাকের রাক্কা নামক শহরে সফরে গেলেন। কোথায়? ইরাকের রাক্কা নামক শহরে সফরে গেলেন। গিয়ে শুনলেন এখানে একজন দরবেশ আছে, লোকেরা তার কাছে যায়, একটু দোয়া নেই। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, আমি একটু গিয়ে দোয়া নেই। এটা হচ্ছে তার বিনয়ী। এটা কি? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি জবরদস্ত আলেম ছিল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিল, তিনি কি এই কথা বলতে পারতেন না, আমি কিসের দোয়া নেব, মানুষ আমার কাছে দোয়া নিতে আসবে? বলতে পারতেন না?
কিন্তু তিনি এই কথা না বলে তিনি ওই দরবেশের বাড়িতে চলে গেলেন। একজন আলেম যদি আমাদের সমাজে আসে, বড় একজন আলেম, সবাই তো তার সাথে দেখা করার জন্য চেষ্টা করে কি না? দোয়া নেই, দেখা করা মানে তার কাছ থেকে একটু দোয়া নেওয়া। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই দরবেশের বাড়িতে চলে গেলেন, তাকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু দরবেশ অহংকারের কারণে মুখটা পর্যন্ত তুলে তাকালেন না, সালামের জবাব তো দূরের কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই এই চিত্র দেখে তিনি কোনো কথা না বলে চলে গেলেন। আসছে কি করতে? দেখা করতে, দোয়া নিতে। পরে হঠাৎ একজন লোক এসে দরবেশ সাহেবকে বলতেছে, আপনি কি জানেন একটু আগে আপনার দরবারে কে এসেছে? সে বলল, না আমি তো জানি না। তখন তিনি বললেন, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহওয়ালা একজন বড় বুজুর্গ আলেম আপনার দরবারে এসেছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই। এই কথা শুনে দরবেশ লাফ দিয়ে উঠছে, হায় হায়, কি ভুল করেছি, কি ভুল করলাম আমি। তখন খুঁজতে 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 এই দরবেশ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। গিয়ে বললেন, হুজুর আমি তো ভুল করে ফেলেছি, নিশ্চয়ই আপনি ধরে ফেলেছেন আমার দিলের মধ্যে অহংকার আছে। হুজুর আপনি আমাকে এমন একটা ওষুধ দেন, যে ওষুধটা আমি মৃত্যু পর্যন্ত অ্যাপ্লাই করব আমার জীবনে, যাতে আমার দিল থেকে আল্লাহ তাআলা অহংকারকে দূর করে দেন। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তাকে একটা ঔষধ দিলেন। তিনি বলেছেন, যখন তুমি ঘর থেকে বের হবে, যাকেই দেখবে তোমার চোখে তাকেই তুমি বড় মনে করবে, আর তোমাকে তুমি তুচ্ছ মনে করবে। কত দামি কথা! এই কথাটা কি আমল করা এত সহজ? আপনার চোখে আপনি যাকেই দেখবেন আপনি মনে করবেন সে আপনার চেয়ে বড়, সে ফকির হোক, সে ভাড়া থাকুক, সে কালো হোক, তার ক্ষমতা না থাকুক, টাকা পয়সা কম থাকুক, দেখতে সুন্দর কম হোক, আপনি মনে করবেন আপনার চাইতে সে দামি, আপনি তার চাইতে অধম, মানে তুচ্ছ। এই কথা দিলের মধ্যে রাখা এটা কি এত সহজ? এই কথা যদি আমরা আমাদের দিলের মধ্যে প্র্যাকটিস করতে পারি, আমাদের দিলের মধ্যে আর অহংকার থাকে না। এখন বলবেন যে বাবা কিভাবে তার ছেলেকে নিজের চেয়ে বড় মনে করবে? একজন গরিব কিভাবে, একজন ধনী কিভাবে গরিবকে তার চেয়ে বেশি দামি মনে করবে? একজন শিক্ষক কিভাবে তার ছাত্রকে তার চাইতে বেশি দামি মনে করবে? এটা কি সহজ? এটা কি সহজ? বলেন না কেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, হ্যাঁ এটা সম্ভব। কিভাবে? তিনি কয়েকটা দৃষ্টান্ত দিয়েছেন, শুনেন। আল্লাহু আকবার! আসলে আল্লাহওয়ালা আলেমদের কথাগুলো এটা আল্লাহর তরফ থেকে, দিল থেকে বের হয়। এগুলো যদি আমল করতে পারি আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যদি কখনো এমন হয় তোমার সামনে এমন একজন লোক আছে যে তোমার চাইতে গরিব, কি গরিব, তখন তুমি তাকে নিয়ে এভাবে ভাবো যে তার সম্পদও কম, হিসাবও কম। আমার সম্পদও বেশি, হিসাবও বেশি, অতএব আমার চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি। আর তুমি যদি গরিব হও, তোমার সামনে যদি কোনো ধনী থাকে, তখন তাকে নিয়ে এভাবে ভাবো যে তার সম্পদও বেশি, সে দানও করে বেশি, সে আল্লাহর রাস্তায় খরচও করে বেশি, অতএব আমার চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আরও লেখেন, যদি তুমি আলেম হও আর তোমার সামনে যদি এমন কোনো লোক থাকে সে আলেম না, তখন তুমি তাকে নিয়ে এভাবে ভাবো যে সে, তার এলেম কম তাই সে গুনাহ করে, আর আমার এলেম থাকার পরেও আমি গুনাহ করি, অতএব আমার চাইতে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর যদি তুমি আলেম না হও, তোমার সামনে কোনো আলেম থাকে, তাহলে তুমি তাকে নিয়ে এভাবে ভাবো যে সে জানে বেশি, আমলও করে বেশি,
অতএব আমি তার চেয়ে কম জানি, আমার চাইতে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এরপর তিনি আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি পরিস্থিতি এমন হয় তোমার সামনে কোনো একজন লোক আছে যে তোমার বয়সে ছোট, বয়সে কি, তাহলে তুমি তাকে নিয়ে এভাবে ভাবো যে তার বয়স কম, গুনাহও কম। আমার বয়স বেশি, গুনাহও বেশি, অতএব আমার চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি। আর যদি তুমি ছোট হও, তোমার সামনে বড় কেউ থাকে, তখন তাকে নিয়ে এভাবে ভাবো তার বয়স বেশি, আমলও বেশি, সে আমার চাইতে বেশি নামাজ পড়েছে, আমার চাইতে বেশি রমজান রোজা পেয়েছে, আমার চাইতে বেশি শবে কদর সে পেয়েছে, অতএব সে বেশি মুনাজাত করেছে, আমার চাইতে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন, এভাবে যদি কোনো ব্যক্তি চিন্তা করে তাহলে কি কারো দিলের মধ্যে আর অহংকার থাকে? এভাবে যদি চিন্তা করে, আমরা যদি প্রত্যেক জায়গায় প্রত্যেক শ্রেণীর মানুষকে যদি এভাবে আমরা মূল্যায়ন করতে পারতাম, আমার দিল থেকে অহংকার সরে যেত, জান্নাত আমার জন্য সহজ হয়ে যেত। অতএব দিলের মধ্যে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। একজন জবরদস্ত আলেম হযরত রশিদ আহমেদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, এই ঘটনা হয়তো অনেকে শুনেছেন, তিনি একদিন দেওবন্দ মসজিদে হাদিসের দর্স দিচ্ছে। হাদিসের কি দিচ্ছে? দর্স দিচ্ছে ছাত্রদেরকে। হঠাৎ বৃষ্টি এসেছে। বৃষ্টি আসার কারণে ছাত্ররা কিতাব বই পুস্তক গুছিয়ে মাদ্রাসার দিকে দৌড় মেরেছে। প্রচণ্ড বাতাস, বৃষ্টি। ছাত্ররা যখন চলে গেল, অনেকে তার জুতাটা পর্যন্ত নিতে পারে নাই, এত বড় বৃষ্টি, বাতাস শুরু হয়ে গেছে, জুতা ফেলে চলে গেছে। তখন সব ছাত্র যখন মাদ্রাসায় চলে গেল, রশিদ আহমেদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনি তার রুমালটা মাটিতে বিছালেন, বিছিয়ে সব ছাত্রদের জুতাগুলো রুমালের উপরে রাখলেন, রেখে তিনি একটা পোটলা বাঁধলেন, বেঁধে ওই জুতাগুলো নিয়ে তিনি মাদ্রাসায় চলে গেলেন। এত বড় একজন আলেম। তখন ছাত্ররা দেখার পরে বলল, সুবহানাল্লাহ, ওস্তাদ আপনি এটা কি করলেন? অনেকে ভয় পেয়ে গেছেন, আপনি এই কষ্ট কেন করলেন? বৃষ্টি থামলে আমরাই তো গিয়ে আমাদের জুতাটা নিয়ে আসতাম। তখন রশিদ আহমেদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বলেছেন, যেই ছাত্ররা কল আল্লাহু তাআলা কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ছাত্ররা আল্লাহর নাম শিখেছে, নবীর নাম শিখেছে, আমি রশিদ আহমেদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তাদের জুতা বহন করব না, আর কার জুতা বহন করব? দেখছেন? আর আমি বড় মাদ্রাসার প্রিন্সিপাল, আমি ভাব নিয়ে বসে থাকি আমার জুতা আমার ছাত্ররা নিবে, ঠিক না? আমি বড় কলেজের প্রফেসর, ভিসি, আমি কি ছাত্র জুতা বহন করব? এটা কি হয়? অথচ রশিদ আহমেদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই কত বিনয়ী। এগুলো আমাদের করা দরকার, কিন্তু আমাদের মধ্যে অহংকার, এজন্য আমরা নিজের জুতাটাও নিতে চাই না, আরেকজনকে দিয়ে নেয়। আছে না অহংকার? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন। অহংকারের এক নম্বর চিকিৎসা বলেছি কি? নিজেকে সব সময় ছোট মনে করা। অহংকারের 2 নাম্বার চিকিৎসা হচ্ছে নিজের আসল পরিচয় সম্পর্কে জানা। আমাদের আসল পরিচয় কি? আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, এই পরিচয়টা দিলের মধ্যে যদি রাখতে পারতাম, আমাদের অন্তরে অহংকার থাকতো না। আমাদের গত মজলিসে একজন আলেম একটা ঘটনা বর্ণনা করে গেছেন, আবারও এটাকে আমি রিপিট করছি আপনাদের বোঝার জন্য। সেটা হচ্ছে মুতাররিফ ইবনে আবদুল্লাহ একজন তাবেঈ ছিলেন। তিনি একবার মক্কায় গেছে তাওয়াফ করতে। কোথায়? মক্কায় গেছে তাওয়াফ করতে। তখনকার সে সময়ের গভর্নর মুহাল্লাব সেখানে ছিলেন, সেও তাওয়াফ করতেছে, কিন্তু গভর্নরের শরীরের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি, এরপর আভিজাত্য, পোশাক আশাক, এক কথায় তার শরীরের মধ্যে একটা অহংকারের ছাপ দেখা যাচ্ছে। এবং সে তার টাকনুর নিচে পোশাক পরে কাবা শরীফ তাওয়াফ করতেছে।
অথচ রাসূল বলেছেন, যারা অহংকার বশত টাকনুর নিচে কোনো জামা কাপড় পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, এই অহংকারীকে চেয়েও দেখবেন না। তখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তিনি সহ্য করতে পারলেন না, তার মুখ ফসকে বেরিয়ে গেল যে এই লোকটাকে আল্লাহর ঘরের সামনে এসে তার এমন চাল চলন। এই কথা বলার সাথে সাথে গভর্নর মুহাল্লাব তার দিকে তেড়ে আসলেন, তুমি আমাকে চিনো? দেখবেন অহংকারীর একটা ভাষা, তুই আমাকে চিনিস, আমি কে, বলে কি না? সমাজে আছে দেখবেন অহংকার কি, দোকানের মধ্যে রাস্তার মধ্যে বলে, তুই আমাকে চিনিস, আমি কে, আমার ব্যাপারে কথা বলস, বলে কি না? আছে না এমন লোক? তখন গভর্নর তেরে আসলো, তুমি আমাকে চিনো, আমি কে, আমাকে নিয়ে কথা বলো। তখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তিনি বলেছে, হ্যাঁ আমি আপনাকে আপনার চাইতেও বেশি চিনি। তখন গভর্নর বলল, কিভাবে? সে বলল, আপনি ছিলেন এক ফোঁটা নাপাক পানি, আর এখন হচ্ছেন আপনি প্রস্রাব পায়খানার একটা রানিং টাঙ্কি, কিছুদিন হবেন পোকা মাকড়ের খাবার, কিছুদিন পরে হবে কি, দুর্গন্ধময় লাশ, পোকামাকড়ের খাবার। গভর্নর চুপসে গেলেন, হাই, এটাই তো আমার পরিচয়। এবার চিন্তা করেন, একটা মানুষ যত বড়ই হোক, সে যদি তার এই তিনটা জিনিস মনে রাখে, আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি, আর এখন হচ্ছি ময়লা বহন করার একটা দেহ, কিছুদিন পরে হয়ে যাব দুর্গন্ধময় লাশ, এই চিন্তা, এই আসল পরিচয় যে ব্যক্তি দিলের মধ্যে রাখে, তার অন্তরে আর অহংকার আসে? সে আর অহংকার করতে পারে যে আমি কি নিয়ে অহংকার করব, কিছুদিন পরে তো আমার এই লাশটা, আমার দেহটা পোকামাকড়ে খাবে। অতএব নিজের আসল পরিচয় সম্পর্কে জানতে পারলে আর দিলের মধ্যে অহংকার আসবে না। এটা অহংকারের 2 নাম্বার ঔষধ। অহংকারের 3 নাম্বার ঔষধ হচ্ছে, নবীজি আমাদেরকে অহংকার থেকে বাঁচার জন্য একটা আমল দিয়েছেন। এই আমলটা যে ব্যক্তি করতে পারে তার দিলের মধ্যে অহংকার থাকে না, সেটা হচ্ছে সালাম। কি? রাসূল বলেছেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম দেয় তার দিলের মধ্যে অহংকার থাকে না। আমরা কি আগে সালাম দিতে পারি? কঠিন কঠিন। আপনি বললেও আমি মানব না। এখন কয়েকটা দৃষ্টান্ত দিব, তো বুঝবেন দিলের মধ্যে অহংকার আছে কিনা। আমরা আগে সালাম দিতে কিন্তু পারি না। অহংকারীর একটা বৈশিষ্ট্য হচ্ছে, সে কখনো আগে সালাম দিতে পারে না। এটা তার একটা মজ্জাগত স্বভাব। অহংকারী সে আগে সালাম দেয় না, কারণ জানেন, সে বলে যে আমি তো বড়, আমি কিসে সালাম দিব, তারা আমাকে সালাম দিবে, ঠিক না? যে আমি সমাজের নেতা, আমাকে দেখলে লোকেরা সালাম দিবে, আমি কেন কর্মীদেরকে সালাম দিব? এই জন্য দেখবেন বাপ তার সন্তানকে সালাম দিতে চায় না, কারণ সন্তানের চেয়ে বাপ কি বড়, এই বড়ত্বের ভাব নিয়ে সে আর সালাম দেয় না, ঠিক না? স্বামী তার স্ত্রীকে সালাম দিতে চায় না, পুরুষত্বের অহংকার, যা আমি স্বামী, আমাকেই তো সালাম দিবে। এরপর দেখবেন অফিসের বস তার কর্মচারীকে সালাম দেয় না, পদমর্যাদার একটা অহংকার। শিক্ষক তার ছাত্রকে সালাম দিতে চায় না, শিক্ষকত্বের অহংকার। বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে চায় না, বয়সের অহংকার। বড় হুজুর ছোট হুজুরকে সালাম দিতে চায় না, এলেমের অহংকার, ঠিক কিনা? আমি যে কথাগুলো বলেছি এগুলো সমাজের প্রত্যেকটা সেক্টরে আছে কিনা? তাহলে আমার দিলের মধ্যে বোঝা যায় অহংকার আছে, এটা দূর করতে হবে। নবীজি সবার আগে সালাম দিতেন, এবং কি যখন ছোট বাচ্চাদের পাশ দিয়ে যেতেন রাসূল, ছোট বাচ্চাদেরকে দেখলে আগে সালাম দিতেন। তাহলে যে আগে সালাম দেয় তার দিলের মধ্যে অহংকার থাকে না। এই জন্য আমাদেরকে সালামের ব্যাপক প্রসার করতে হবে, সালামের উপর আমল করতে হবে। এখন আমি চিন্তা করি, আপনি চিন্তা করে দেখেন না, আমি কি আমার ছোট সন্তানকে সালাম দিতে পারি? আমি কি আমার বউকে সালাম দেই? আমি কি আমার অফিসের কর্মচারীকে সালাম দেই? আমি কি আমার ছাত্রকে সালাম দেই? এগুলো নিয়ে একটু চিন্তা করেন, দেখবেন আমি আসলে দিই না। শুধু অহংকারের কারণে আমি সালাম দিতে চাই না। আল্লাহ তাআলা আমাদের দিল থেকে অহংকারকে দূর করে দেন।
অহংকারের মৌলিক 3টা চিকিৎসার কথা বলেছি। 1 নম্বর চিকিৎসার নাম কি? নিজেকে সব সময় ছোট মনে করা। 2 নম্বর চিকিৎসা হলো কি? নিজেকে চেনা, নিজের আসল পরিচয় সম্পর্কে জানা। 3 নম্বর চিকিৎসা হচ্ছে আগে আগে সালাম দেওয়া। এই 3টি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দিল থেকে অহংকারকে অবশ্যই দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামতের জায়গা মৃত্যুর পরে বেহেশতে যাওয়ার তৌফিক দান করেন।